গাইস আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমাদের রোজার সময় আসলে কীভাবে আমরা ইফতার করি, কীভাবে আমরা সময়গুলো কাটাই, সেগুলো আজকে দেখাবো। তো স্টে টিউনড গাইস। তো গাইস আমি চলে আসলাম আমার ক্যাম্পাসের ডিপার্টমেন্টে। তো আমাদের এখন প্রায় 9টা বাজে। তো আমরা এখন ক্লাসে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের ল্যাব ক্লাস হবে। তো ল্যাব ক্লাসে আমি চলে যাব। আমাদের ল্যাব ক্লাস হচ্ছে চারতলায় হচ্ছে আজকে মাইক্রো প্রসেসর ল্যাব। তো এই ল্যাবে সবাই মোটামুটি কম্পিউটারের ভিতরেই কাজ। তো কম্পিউটারের ভিতরে আমরা ল্যাব করতেছি। তোমার ল্যাব করতেছি, ল্যাব করাটা আসলে অনেক বিরক্তিকর টাইমে, তাও করতেছি, করার নাই। তো ল্যাব শেষে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। এই ক্লাসের পরেও আরও 2টা ক্লাস আছে। মোট হচ্ছে আমাদের 1:15 পর্যন্ত ক্লাস হয়। তো আমরা ক্লাস করতে চলে এসেছি। তো সবাই মিলে ক্লাস করছি আর কি। পরবর্তী কোর্সের ক্লাসের জন্য আমাদের সিএসসি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হলো। তো সিএসসি ডিপার্টমেন্টের প্রজেক্টরে থেকে ক্লাস করা হবে। আমাদের ডিপার্টমেন্টের প্রজেক্টরে একটু সমস্যা হয়েছে, তাই সিএসসি ডিপার্টমেন্টের প্রজেক্টরে ক্লাস করতে হলো। তো ম্যাডাম আমাদের ক্লাস নিচ্ছে প্রজেক্টরে। মোটামুটি ক্লাস প্রায় শেষ। এটা মোটামুটি আমাদের শেষ ক্লাস। এরপরে আমরা টিউশনের উদ্দেশ্যে রওনা দেব, যারা মোটামুটি টিউশন করে। হ্যালো গাইস, তো আমাদের ক্লাসটা শেষ, সবাই টিউশন করায় চলে আসছে। আমাদের টিউশন করাইতে মোটামুটি সবার ইফতারের আগে টিউশন শেষ হয়ে যায় এবং টিউশন করা চলে আসে। তো আজকে আমরা দেখাবো কীভাবে আমরা কী দিয়ে ইফতার করি, সব কিছু দেখাবো। তো আমরা যে একটা বড় একটা বল নিয়ে নিয়েছি। তো বলের মধ্যে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সাথে রয়েছে, আমি একটু যদি দেখাই, এটা আমারও আছে। এটা হচ্ছে আমার বন্ধু তানজিমের। এটা হচ্ছে চিয়া সিড দিয়ে ট্যাং দিয়ে একটা মিশানো একটা শরবত, স্বাস্থ্যকর একটা শরবত। গাইজ এখন আমি গ্রিল নিয়ে আসছি। আমরা আজকে কী করবো, মুড়ি মাখার সাথে গ্রিল দিব। এটা হচ্ছে গ্রিলটা খোল মামা। আর এখানে আমাদের আছে হচ্ছে মুড়ি, জিলাপি, পেঁয়াজু, হ্যানত্যান। এই যে আমাদের গ্রিল, আমাদের স্পেশাল গ্রিল। তো আগে আমরা মুড়ি মাখাবো, তার আগে আমরা কী করবো, এই গ্রিলটা ছিঁড়ে নিব। ছিঁড়ে টুকরা টুকরা করে এখানে দিয়ে লাস্টে গিয়ে মাখাবো, তাই না তানজিম? ঠিক আছে। আর এখানে ঝোল আর ম্যানেজ কি আগে মাখাই নিবি? আচ্ছা, ঝোল আর ম্যানেজটা আগে মাখাই নিব। আগে শসাটা আমরা দিয়ে নিলাম। তো এই যে গাইস গ্রিলের ঝোল ঢালতেছি। আমার ঝোল আর ম্যানেজ একসাথে মিক্স করবি না, তারপরে ইয়া করবি মুড়ি দিবি? ওকে ওকে, না। এই গাইস গ্রিলের ঝোল ঢালতেছি। এই ঝোলটা অনেক স্পেশাল। এই ঝোলটা মূলত হচ্ছে কাশ্মীরি মশলা দিয়ে বানানো হয়। তো এটার জন্য আসলে অনেক বেশি স্পেশাল। না, এটা আসলে আমি পাই নাই। আমি অন্যান্য কোথাও অনেক জায়গায় গ্রিল খাইছি, বাট এই ঝোলটা আসলে এরকম কোন ঝোল আমি আসলে পাইনি। মেয়োনিজ ঢেলে দিই। আমরা মেয়োনিজ ঢেলে দিচ্ছি, ঢেলে দিই। সবাই রোজা ছিলাম, রোজার মধ্যে সবাই টিউশন করায়। এই সময়টা সবাই একটু আসলে একসাথে ইফতার করতে পারি, অন্যরকম ফিলিংস। তাও পরিবার আসলে পরিবারের মতো আসলে হয় না। পরিবারের সাথে ইফতার করার মজা অন্যরকম। যাই হোক, সমস্যা নেই, এটা নতুন এক্সপিরিয়েন্স 4 বছরের জন্য। ওকে, তো এখন আমরা এটা হচ্ছে মাখাবো। দেখাই গাইস, দেখাই কীভাবে মাখাচ্ছি। আশা করি মজা হবে। এটা যদিও ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে এই এক্সপিরিয়েন্সটা করতেছি। আশা করি মজা হবে। প্রথমে একটু মাখায় নিব, মাখানোর পর আমরা মুড়ি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিব, তারপরে হচ্ছে আমরা গ্রিল মাখাবো সবার লাস্টে। ওকে, তো গাইজ এই যে আছে গ্রিলটা এখন ছিড়বো। তো ভাবলাম যে পরে মাখাবো, কিন্তু আগে মাখায় নিলে ভালো হবে। তো গ্রিলটা আস্তে আস্তে ছিড়বো। গাইজ একটু দেখাই, গ্রিলটা অনেক বেশি তানিম একটা হাত দে, রাখো। আমি অন্যরকম একটা নতুন রেসিপি, গ্রিল দিয়ে মুড়ি দিয়ে মাখানো। আসলে একটু অন্যরকম। ছিট ক্যামেরার পিছনে আছে হচ্ছে রেদওয়ান শোয়েব। ছিঁড়া পরে লাস্টে মাখানোর পরে আবার দেখা যায়। ওকে গাইস, এই যে আমাদের এখন গ্রিল ছিঁড়া শেষ। এখন পুরোপুরি মাখানো শেষ। মোটামুটি সব মুরগি অনেক ছোটো ছোটো টুকরা করে মাখাইছি। ছোটো এখন কীভাবে ছোলা দেওয়ার পর বিভিন্ন আলুর চপ ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমাদের, আলু চপ, বেগুনি, সবগুলো হচ্ছে মাখাবো, একসাথে মিক্স করবো। তো স্টেডিয়াম গাইস, একটা ঢালা গাইস এই যে আমি ছোলা দিয়ে দিলাম। কয় টাকার ছোলা আছে রে? 50 টাকা। সারাদিন ক্লাস করে আসলে খুবই টায়ার্ড লাগার পরে টিউশন করানোর পরও আরও টায়ার্ড লাগে। তো মোটামুটি ইফতারের পর শরীর ছেড়ে দেয়, সবারই শরীর ছাড়ে, আমাদের আরও বেশি ছাড়ে। গাইজ, জিলাপি দিয়ে মুড়ি মাখতে চাচ্ছিলাম, কিন্তু আসলে মাখতে পারবো না।
কারণ আমাদের এখানে অনেকে জিলাপি পছন্দ করে না মুড়ি দিয়ে। অনেকের একজন আচ্ছা, একজনই পছন্দ করে না। গাইজ আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনারা আসলে কি মুড়ি দিয়ে জিলাপির পক্ষে নাকি জিলাপির পক্ষে না। মুড়ি বেশি দিস না, মুড়ি অল্প দিলেই হচ্ছে ভালো হবে। গাইজ কেমন হয়েছে ইফতার? সেরা সেরা সেরা। রবিন কেমন হয়েছে? কেমন হয়েছে? সেই না? আলহামদুলিল্লাহ। জোস। এখন একটা রাজকীয় বাইট দেখবেন। এই যে জিলাপিটা ভাঙলাম একটু, ওকে। এই যে আলুর চপটা একটু ভাঙলাম, এই যে এখন করবো বিসমিল্লাহ। সেরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক অনেক ভালো খাওয়াচ্ছে আমাদের। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাই।